যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজাগুলা রাখেন তাহলে প্রত্যেক রোজার বিনিময়ে 1 বছরের সওয়াব, 9টা রোজার বিনিময়ে 9 বছরের সওয়াব। বরং 8 তারিখ পর্যন্ত 8 রোজার বিনিময়ে 8 বছর রোজা রাখার সওয়াব। 9 তারিখ আরাফার দিবসের রোজা সম্পর্কে নবীজি বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতি বাদাহা। আমি আল্লাহর কাছে আশাবাদী যে 9 তারিখ আরাফার দিনের রোজা যদি আমার কোনো উম্মতে রাখে তার 1 বছরের পিছনের গুনাহ মাফ হবে, 1 বছরের সামনের গুনাহ মাফ হবে। জিলহজ মাস ইসলামী বৎসর গণনা অনুপাতে একটা ঐতিহাসিক মাস। জিলহজ মাস, এই জিলহজ মাসের মধ্যে একটা দিন জিলহজ মাসের 9 তারিখ, এটাকে ইয়মে আরাফা বলা হয়, আরাফার দিবস। এই তারিখে ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন পালিত হয়, হজ। এই হজটা, হজের 3টা ফরজের মধ্যে একটা ফরজ হল ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। এই কাজটা পালন করা হয় জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে। এজন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি প্রতিদিন এই রোজাগুলা রাখে তা আল্লাহ পাক প্রত্যেক রোজার বিনিময়ে তাকে 1 বছরের রোজার সওয়াব দান করবে। আমরা যারা সওয়াব তালাশ করি, সওয়াব, এখন তো দুনিয়ার মানুষের টাকা তালাশ করে, খালি টাকা টাকা টাকা। টাকা কেমনে আসবে, কোথার থেকে আসবে, হালাল উপায়ে না হারাম উপায়ে, সেটা চিন্তা করে না, খালি টাকার দরকার। অথচ মানুষ বুঝে না টাকাটা ততক্ষণ পর্যন্ত চলমান যতক্ষণ চোখ খোলা আছে। চোখ বন্ধ হওয়ার পরে টাকা আর চলে না। আমাকে বুঝে থাকলে বলুন, মৌতের বিছানায় ফেরেশতারে কয় লাখ টাকা ঘুষ দিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া মৃত্যুবরণ করা যাবে? বলেন। সেখানে ঘুষ দিয়া মৃত্যুর বিছানায় ঘুষ দিয়া কলমা পড়ি মরার সুযোগ আসেনি? আচ্ছা, কলমা পড়ি মরার দরকার আসেনি? কি দরকার? কলমা পড়ি মরার দরকার কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আর কোনো কথা মুখ থেকে বাইর হয় না, এটার উপরে মৃত্যুবরণ করছে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে এই মানুষটার কোনো হিসাব নিকাশ নাই, এমনি বিনা হিসাবে সোজা বেহেশতে। এবার বলেন, মৃত্যুর সময় কলমা পড়ি মরার দরকার আসেনি? আমরা তো বাহ্যিকভাবে দেখতে শুনতে বালেগ হয়েছি, বালেগ, খালি বালেগ ন বুড়া হয়ে গেছি, কিন্তু আল্লাহর আরেফে কয় তুই এখনো নাবালেগ, তুই এখনো নাবালেগ। কেন? একটা নাবালেগ শিশু বাচ্চা সুখ দুঃখ বুঝে না, লাভ ক্ষতি বুঝে না, সে সাপের মুখ না কুকুরের মুখ বুঝে না, ফাইলেই খালি আঙ্গুল দে। চুলার আগুন না চেরাগের আগুন না মোমবাতির আগুন বুঝে না, দেখলেই খালি ধরে। ঠিক না বে? ঠিক কর। তাহলে শিশুয়ে যেরকম সুখ দুঃখ বুঝে না, লাভ ক্ষতি বুঝে না, তো তুইও তো এরকম লাভ ক্ষতি বুঝাস না।
তুই যদি লাভ ক্ষতি বুঝদি তাহলে সারা জীবন কান্তি আল্লাহর দরবারে মওতের সময় কলমাটা যেন তোর মুখ থেকে বাইর হয়। যারা বালেগ হইছে এরা কাঁদছে তো, যারা বালেগ হইছে এরা কি কাঁদছে। जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो विरद ज़ुबान। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজের পরে মুনাজাত ধরি কান্দেন। जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो विरद ज़ुबान। এ আল্লাহ, যেই মুহূর্তে আমার শরীরের থেকে রুহুটা বাইর হবে আমি তো বেহুশ হইয়া যাব। আজরাইলেরে দেখি আমি চোখ উল্টাই ফেলব, আমার তখন হুঁশ থাকবে না। তুমি দয়া করি মেহরবানি করি আমার মুখে একটু তোমার কুদরতে একটু কলমাটা একটু চালু করে দিও, আমি যেন শেষ কথা দুনিয়ার থেকে কলমাটা পড়েই যেন মরতে পারি। কথা বুঝেন নাই? তাহলে কলমা পড়েই মরার দরকার আছে নি? আছে না? কিন্তু আমরা এই লাভটা বুঝি না, আমরা বুঝি খালি টাকা। টাকা মওতের সময় 2 পয়সার কাজেও আসবে না, কবরে 2 পয়সার কাজেও আসবে না। দুনিয়ার যত সাটুকারিতা বাটপারি মাস্তানি এগুলা যতক্ষণ চোখ খোলা আছে এতক্ষণ, চোখ বন্ধ হওয়ার পরে আর কার্যকরিতা নাই। ফেরেশতারে ঘুষ দিলে একটা লাথিও কম দিবে না, কবরে কম দিব নি? ঘুষ দিয়া 1 লাথি কম খাওয়ার কোনো সুযোগ আছে নি? বরাদ্দ যেগুলা আছে লাথি এগুলা ঠিক মতেই দিব, সেখানে টাকা চলে না। তো সেখানে কি চলে? সওয়াব চলে। কি চলে? সওয়াব। তো এখন তো আমরা সওয়াব বুঝি না, বুঝি শুধু টাকা। এইবার বুঝে থাকলে বলুন, একটা রোজার দ্বারায় যদি 1 বৎসর 365 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যায়, ডিউটি কম বেতন বেশি, ডিউটি কম বেতন বেশি। দুনিয়া বুঝা সহজ, পাওয়া কঠিন। আখেরাত বুঝা কঠিন, পাওয়া সহজ। বুঝা কঠিন, পাওয়া সহজ। এই আলেমদের কথা বিশ্বাস করি, যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজাগুলা রাখেন তাহলে প্রত্যেক রোজার বিনিময়ে 1 বৎসরের সওয়াব। 9টা রোজার বিনিময়ে 9 বৎসরের সওয়াব। বরং 8 তারিখ পর্যন্ত 8 রোজার বিনিময়ে 8 বৎসর রোজা রাখার সওয়াব। 9 তারিখ আরাফার দিবসের রোজা সম্পর্কে নবীজি বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতি বাদাহা। আমি আল্লাহর কাছে আশাবাদী যে 9 তারিখ আরাফার দিনের রোজা যদি আমার কোনো উম্মতে রাখে তার 1 বৎসরের পিছনের গুনাহ মাফ হবে, 1 বৎসরের সামনের গুনাহ মাফ হবে। সামনের গুনাহ এখনো করা হয়েছে নি? আপনার বয়স 45 বছর, তা আরাফার দিনের রোজা রাখলেন, ওই বয়স যখন 46 বছর পুরা হইব সেই 1 বছরের গুনাহ মাফ, অ্যাডভান্স। বিশ্বাস হয়নি? কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করবে উম্মতে না হিন্দুয়ে? জি, আব্দুর রহমান আব্দুল করিমের ছেলে নবীর কথা বিশ্বাস করবে না হরেশচন্দ্রের ছেলে বিশ্বাস করবে? আমরা সবাই আব্দুর রহমান আব্দুল করিমের ছেলে না? তা আমি যদি নবীর কথা বিশ্বাস না করি তা আমার মধ্যে আর হরেশচন্দ্রের ফোলার মধ্যে পার্থক্য রইল কি? আমার রসুলের কথা তো, অন্য কারো কথা হইলে আপনারা বিশ্বাস করতেন না। আমি কি আরবি রিডিং পড়তেছি যে বানাই পড়তেছি? জি, বানাই পড়লে আমার দৈত্যম। আপনারা মনে করছেন অল্প কয়েকজন মানুষ, এই অল্প কয়েকজনের মানুষের মধ্যে এখানে যোগ্যতা সম্পন্ন 2-4-5 জন আলেম আছে।
আপনারা চিনেন না, আমি চিনি। হাদিস শরীফ পড়াইতেছে মুহাদ্দিস, এখানে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমার আজিজেরা, আমার ছাত্ররা মুহাদ্দিসি করতেছে। আল্লাহ পাক ওনাদেরকে যদি আমাদের নাজাতের উসিলা বানায়, আমারে সংশোধন করে দিতে পারবে এরকম শাগরিদ এখন আল্লাহর রহমতে মুহাদ্দিস এখানে আছে। আপনাদের এলাকার ছেলে, আপনারা হয়তো জানেন না যে কত বড় আলেম। লালফুল সুলতানিয়া মাদ্রাসার মধ্যে সারা বাংলাদেশের ছাত্র, ওই মাদ্রাসার শিক্ষা পরিচালক আপনাদের এই এলাকার সন্তান এখানে আছে। আমার সংশোধন করে দিতে পারি। قال رسول الله صلى الله عليه وسلم أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها, অথবা أن يكفر السنة التي قبله والسنة التي بعده, তখন জমির সাওমের দিকে রাজি হবে মুজাক্কার। আমি এই হাদিস আপনাদেরকে এখানে বলতেছি যে এই কথা না, উনাদেরকে ওই দরসে হাদিস এটা পড়াইছি তো, অতএব সন্দেহ করার কোনো কারণ নাই। আমি বানাই বলতেছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের থেকে যেভাবে বাইর হইছে সেইভাবে আপনাদেরকে শুনাইতেছি। এখন হাতে সময় নাই, অল্প সময়, সামনে এশার নামাজের টাইম, না হইলে আমি এই হাদিস আমার থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন কোন শিক্ষকের মাধ্যমে হাদিস এটা আমার কাছে আসছে এটা সূত্র আমি আপনাদেরকে শুনাইতাম। আমরা যখন ছাত্রদেরকে হাদিস পড়াই তখন বছরের শুরুতে একবার, শেষে একবার এই সূত্র এটা বলি, তারপরে ক্লাস শুরু করা লাগে।